এটা কোনো বিশ্বকাপের মঞ্চ নয়, এটা অ্যাশেজ টেস্ট ক্রিকেটের দ্য গ্রেট শো। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে যেটা বিশ্বকাপের চাইতেও মহা কিছু। 2025-এ তুমুল আগ্রহের অ্যাশেজ যুদ্ধটা অবশেষে শুরু হলো পার্থের নজরকাড়া স্টেডিয়ামে। আর প্রথম দিনের 71 ওভার 5 বলে যা হলো তার রোমাঞ্চ তো কোনো বাক্যেই প্রকাশ করবার নয়। শুরুতে মিচেল স্টার্কের মায়াবী বোলিংয়ের ফাঁদে একে একে পা দিয়ে বসলেন ইংল্যান্ডের ব্যাটাররা। অতঃপর বেন স্টোকস বাহিনীর মূল আক্রমণ শুরু। এক পাশে মার্কুডের 150+ গতি আর অন্য পাশে জোফ্রা আর্চারের 145+ গতিতে বোলিং, সাথে যুক্ত হলেন ব্রাইডন কার্সো। ওজি ব্যাটারদের শরীরে যখন এই তিনজন ক্ষত তৈরি করলেন তখন বেন স্টোকস দেখালেন শেষের চমক। আর এভাবেই আঘাত প্রত্যাঘাতের লড়াইয়ে রেকর্ডে গড়া টেস্টের প্রথম দিন 116 বছরের একটা রেকর্ডই তো ভেঙে বসল। তো চলুন অ্যাশেজের রোমাঞ্চেই ডুব দেওয়া যাক। বেন স্টোকস টসে জিতে শুরুতেই ব্যাটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে শুরুটা হয়নি একেবারেই ভালো। মিচেল স্টার্কের সামনে যেন রীতিমতো দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। জ্যাক ক্রাউলিকে 0 রানে ফিরিয়ে শুরু হয় স্টার্কের উদ্যম নৃত্য। এরপর আরেক ওপেনার বেন ডাকেটকেও 21 রানেই ফেরান স্টার্ক। জো রুটো ওজি এই তারকা পেসারের আউটসুইং বুঝতে হন ব্যর্থ। 142.8 কিলোমিটার গতির বলে ইনসাইড এডজে তুলে দেন ক্যাচ। আর যেই উইকেট নিয়ে মিচেল স্টার্ক 100 অ্যাশেজ উইকেটের দেখা পেয়ে যান। এরপর ইংল্যান্ডের মিডল ও লোয়ার মিডল অর্ডারেও ধস নামিয়ে মার্কুডের উইকেটকে পকেটে পুরেই গুটিয়ে দেন ইংল্যান্ডকে 172 রানে। 12 ওভার 5 বলেই তুলে নেন 5 উইকেট, যা কিনা তার 101 টেস্টের যাত্রায় সেরা বোলিং ফিগার। আর পার্থের মাঠে এর চাইতে সেরা বোলিং ফিগার নেই আর অন্য কোনো বোলারের। মিচেল স্টার্কের আগ্রাসনের পাশাপাশি ইংল্যান্ডের হ্যারি ব্রুক 52 রানের ইনিংস, অলি পপ 46 আর জেমি স্মিথ 33 রানের ইনিংস করলেও উল্টো দিকে চেনা উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগ যেন চোখে সর্ষে ফুলটাই দেখল। টপ অর্ডারের বিশাল রদবদল বিপদটাই যেন ডেকে আনলো অস্ট্রেলিয়ার। ওপেনার ওসমান খাজাকে পাঠানো হলো 4-এ, আর ওপেনিংয়ে মার্নাস লাবুশেনের সাথে বাছাই করা হয় জ্যাক ওয়েদারাল্ডকে। ইংল্যান্ডও যেই অদল বদল ব্যাটিং বিভাগে চালায় গতির ঝড়। ইনিংসের দ্বিতীয় বলেই অভিষিক্ত জ্যাক ওয়েদারাল্ডকে 140 কিলোমিটার গতিতে বল ছুড়ে মাটিতে শুইয়ে দিয়েই এলবিডব্লিউতে কাটা ফেলেন জোফ্রা আর্চার। এরপর মার্নাস লাবুশেনকে তো বলই বুঝতে না দিয়ে উইকেট ফেলে দেন এই পেসার। এরপর ব্রাইডন কার্স 1 রানের ব্যবধানেই স্মিথ ও উসমান খাজাকেও ফিরিয়ে দিলে অস্ট্রেলিয়া রীতিমতো দিশেহারা হয়ে পড়ে। একই দিনে মার্কুডের 150+ গতি পাগলপ্রায় করে তুলেছিল ওজি ব্যাটারদের। এক ওভারে তিনি তো এক নোবল সহ 7টি বলের মধ্যে 6টি ছোড়েন 150+ গতিতে। ক্যামেরন গ্রিন তো হেলমেটের কারণে জীবনটাই বাঁচান মার্কুডের গতির সামনে। আর এরপরই শুরু হয় বেন স্টোকসের মায়াবী বোলিং। ট্রেভিস হেডের উইকেট নিয়ে শুরু। এরপর একে একে বাকি সব উইকেট একাই পকেটে পুড়ে ফেলেন তিনি। 6 ওভার করেই তুলে নেন 5 উইকেট। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে ধসিয়ে দিয়ে শেষ পর্যন্ত 123 রানে অজিদের ড্রেসিং রুমে পাঠান, আর 1 উইকেট না তুলতে পারার আফসোস নিয়েই। পার্থের প্রথম দিনেই পড়ল 19 উইকেট। অ্যাশেজের ইতিহাসে 116 বছর পর টেস্টের প্রথম দিনে পড়ল 19 উইকেট। এমনকি অস্ট্রেলিয়ার মাটিতে গত 50 বছরে টেস্টে এই নিয়ে দ্বিতীয়বার এত উইকেট পড়ল একদিনে। যেই দিনে ইংল্যান্ড প্রথম ইনিংসে 197 বলেই গুটিয়ে যায়, যা অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে তৃতীয় সবচেয়ে কম সময়ের প্রথম ইনিংস। 1950 সালের পর মাত্র 4 বারই টেস্টে এমন কিছু হলো যেখানে বিপক্ষ দলের 2 প্লেয়ার প্রথম দিনেই 5 উইকেট নেওয়ার কীর্তি করেছেন। আর ইতিহাসে প্রথমবার অ্যাশেজ টেস্টে 2 দলেরই প্রথম ইনিংসে ওপেনিং পার্টনারশিপ 0। আর ঠিক এভাবেই টেস্ট ক্রিকেটের গ্রেট শো অ্যাশেজের প্রথম দিনের লড়াইটা শেষ হলো পার্থে।